ঘরে ঘোরাফেরা করছে। গোটা দক্ষিণবঙ্গের এরকমই হাঁসফাঁস করা অবস্থা, তাপমাত্রা চচ্চর করে চড়ছে। বঙ্গে ঊর্ধ্বমুখী ক্রমশ তাপমাত্রার পারও। দক্ষিণবঙ্গের 5 জেলায় ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের একটা সতর্কতাও রয়েছে। দহনে পড়ছে কয়েকটি জেলা, যার মধ্যে ঝাড়গ্রাম থেকে বীরভূম প্রত্যেকটি জেলাগুলো রয়েছে। আপাতভাবে গরম থেকে নিস্তার নেই দক্ষিণবঙ্গে। তবে উত্তরে কিছুটা স্বস্তি, উত্তরে কয়েকটি জায়গায় সেখানে বৃষ্টির সম্ভাবনার কথা আগেই শুনিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণের এই পরিস্থিতি থেকে এখনই নিস্তার নেই, এমনটাও বলছে আবহাওয়া দপ্তরের কর্তারা। দক্ষিণবঙ্গের 5 জেলা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে। একটু বেলা বাড়তে অন্তত তাপমাত্রা যেভাবে চচ্চর করে চড়ছে, তাতে দিনের বেলায় বা একটু সকাল থেকে বেলার দিকে গড়ালে বাইরে বেরোনো কার্যত এখন থেকেই, অর্থাৎ মার্চের শেষের দিকেই অন্তত যথেষ্ট দুঃসহ হয়ে উঠছে। দুঃসহ দহন জ্বালা। আমাদের জেলার দিকে একটু নজর রাখতে হচ্ছে, কারণ দক্ষিণবঙ্গের 5 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের সঙ্গে ঝাড়গ্রাম থেকে বিদেশ রয়েছে, বিদেশের কাছে অবশ্যই যাব, সঙ্গে থাকো। আর বীরভূমের দিকেও নজর থাকবে। অমরনাথ রয়েছেন আমাদের সঙ্গে। অমরনাথ, সুপ্রভাত জানাই, এবং যেটা জানার চেষ্টা করছি যে দক্ষিণবঙ্গের আপাতভাবে যে দহন জ্বালা চলছে, কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, কীরকম যাচ্ছে বীরভূমের আবহাওয়া? একেবারে দুঃসহ দহন জ্বালা। দেখো, এখন কিন্তু কোনো রকম স্বস্তি নেই গোটা দক্ষিণবঙ্গ সহ বীরভূম জেলায়। এবং আবহাওয়া সূত্রে এমনটাই দাবি করছে যে গতকাল 37 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এবং আজ যেটা দেখা যাচ্ছে সেটা আরও 1 ডিগ্রি বেশি হবে। এবং যত বেলা বাড়বে এই তাপপ্রবাহ কিন্তু বাড়তে থাকবে, এমনটাই কিন্তু আবহাওয়া সূত্রের খবর। এবং আপাততভাবে কোনো রকম বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই, এমনটা কিন্তু আবহাওয়া সূত্রের দাবি। তবে যেটা সবচেয়ে বড় বিষয়, যে এই যে গরম, অর্থাৎ এই তাপপ্রবাহের এত বৃদ্ধির ফলে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ কিন্তু নাজেহাল হচ্ছে। তার কারণ হচ্ছে যারা নিত্য কর্মতে ব্যস্ত থাকে, যারা একটু বয়স্ক, তাদের কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে এই তাপপ্রবাহের জন্য। এবং যারা নিত্যকর্ম করে, যারা সকালবেলায় বেরোয় এবং তারপরে যারা খাটাখাটনি করে, যারা চাষের কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। যেমন কিছু ফুলহাতা জামা, অর্থাৎ সাদা কালারের সাদা ফুলহাতা সুতির জামা পরামর্শ দিচ্ছে, পাশাপাশি লিকুইড জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় যে এই তাপপ্রবাহের ফলে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ সহ যারা নিত্যকর্ম, যারা পরিশ্রম করে, খুব কঠোর পরিশ্রম করে, তাদের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই একদম নাজেহাল হচ্ছে এই তাপপ্রবাহের ফলে। শর্মিষ্ঠা, বেশ, একেবারেই। অমরনাথ সঙ্গে থাকো। অমরনাথকে সঙ্গে রেখে আমি একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখি। বিদেশ রয়েছে আমাদের সঙ্গে, বিদেশ অন্তত কয়েকটি জেলা যেভাবে তাপপ্রবাহের। ঝাড়গ্রামের কি অবস্থা? কারণ দক্ষিণবঙ্গে এখনই এই পরিস্থিতি থেকে কোনো নিস্তার নেই বলছে আবহাওয়া দপ্তর। কি জানা যাচ্ছে? একেবারে শর্মিষ্ঠা, প্রথমত বলবো যে সকাল সকাল কিন্তু ওয়েদারটা যথেষ্ট ভালোই রয়েছে, কারণ সকাল থেকে সেইভাবে এখনো পর্যন্ত গরমের সেইভাবে গরম দেখা যাচ্ছে না। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গরমের যে তাপপ্রবাহ কিন্তু বাড়তে শুরু করছে। এবং 11টার পর থেকে বিশেষ করে জেলাবাসী কিন্তু এই গরমকে নিয়ে অতিষ্ঠ হয়ে পড়ছে, কারণ 11টার পর বেশিরভাগ রাস্তাঘাট পুরোপুরিভাবে শুনশান হয়ে পড়ছে। খুব জরুরি কাজ না থাকলে বাড়ির বাইরে কেউ বেরোচ্ছে না, আর বাড়ির বাইরে বেরোলে ছাতা এবং মুখে ঢাকা নিয়ে বেরোচ্ছেন। এবং ডাক্তাররা সবসময়ের জন্য জানাচ্ছেন যে এই গরমের জন্য কেবলমাত্র যে শীতল পানীয় জলকে, সেই সমস্ত বিষয়কে কেবলমাত্র অবলম্বন করতে হবে। এবং খুব জরুরি কাজ না থাকলে বাড়ির বাইরে বেরোতেও না বলছেন ডাক্তাররা। এবং সেই মতো কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ঝাড়গ্রাম জেলায় কোনো রকমভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 5 তারিখের দিকে হয়তো বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গাতে। সেক্ষেত্রে হাওয়া অফিসের থেকে জানা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে বৃষ্টি না থাকায় কিছুটা হলেও এই গরমের অস্বস্তি বোধ করছেন ঝাড়গ্রাম জেলাবাসী। শর্মিষ্ঠা, বেশ, দুজনকেই ধন্যবাদ জানাবো। অমরনাথ এবং বিদেশ আমাদের সঙ্গে ছিলেন। তবে আপাতভাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা যে জায়গায় পৌঁছে যাচ্ছে, এখনই গরমের অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই নেই। অন্তত কয়েকটি জেলায় রয়েছে তাপপ্রবাহের চূড়ান্ত সতর্কতা।